আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের পাওয়ার সেক্টর জব প্রিপারেশন কোর্সের আরেকটি ক্লাসে। আজকে আমরা সম্প্রতি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষা সাব স্টেশন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, যেটি অনুষ্ঠিত হয়েছিল বুয়েটে, তারই প্রশ্নের সলিউশন দেখবো এসি সার্কিট অংশে। আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা ডিসি সার্কিটের ম্যাথটি নিয়ে আলোচনা করেছি এবং সমাধান করেছি। এখন আমরা এসি সার্কিটের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর পরবর্তী লেকচারে আমরা আনব্যালেন্স লোড থেকে যে প্রবলেমটি ছিল সেটা নিয়ে আলোচনা করব। তো এসি সার্কিটে পাওয়ার রিলেটেড একটি প্রবলেম ছিল। এই প্রবলেমটা যদি তোমরা দেখো, তাহলে তোমরা দেখতে পারবে যে এখানে বলা হচ্ছে দ্য ভোল্টেজ অ্যাক্রস এ লোড ইজ এত। একটা লোডের ভোল্টেজ দেওয়া আছে এত ভোল্ট, তাহলে আমি একটা লোড আঁকলাম, এই লোডের ভোল্টেজ হচ্ছে এত, এই যে ভিটি দিয়ে দিলাম। এন্ড দ্য কারেন্ট থ্রু দ্য এলিমেন্ট ইন দ্য ডিরেকশন অফ ভোল্টেজ ড্রপ ইজ এত। তো ভোল্টেজ ড্রপের ডিরেকশন কি, আমি ধরে নিলাম ভোল্টেজ ড্রপের ডিরেকশন এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, আমার ইচ্ছা মতো ধরলাম। তাহলে কারেন্ট কোন দিকে হবে? কারেন্ট ভোল্টেজ ড্রপের দিকে হবে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে। এই ডিরেকশনে কারেন্টের মান কত? এত। ঠিক আছে, 2 cos ωt + 70 ডিগ্রি। ফাইন্ড দ্য রিয়েল, রিয়েক্টিভ এন্ড অ্যাপারেন্ট পাওয়ার। তো প্রথম প্রশ্নে আমাদেরকে বলা হলো রিয়েল, রিয়েক্টিভ আর অ্যাপারেন্ট পাওয়ার বের করতে। ঠিক আছে, খুবই ইজি। তো আমরা দেখি, আমরা জানি কি রিয়েল পাওয়ার মানে VI cos থিটা, তাই না? রিয়েক্টিভ পাওয়ার মানে VI sin থিটা। আর অ্যাপারেন্ট পাওয়ার মানে VI। তো এখানে মনে রাখতে হবে যেই ভিটা আমরা বলবো সেটা হচ্ছে ভি এর আরএমএস ভ্যালু। আর এইখানে যে ভিটা দেওয়া থাকে এটা কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু দেওয়া থাকে, তাহলে এই ম্যাক্সিমাম থেকে আরএমএস এ কনভার্ট করে বসাইতে হবে। ঠিক একইভাবে কারেন্টেরও ম্যাক্সিমাম থাকে, সেটাকে আরএমএস এ কনভার্ট করে বসাইতে হবে। আর থিটাটা কি? থিটাটা হচ্ছে আমাদের ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল, কস ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল। তাহলে দেখো, আমরা এখন আমাদের ক্যালকুলেশনটা করি। আমাদেরকে এখানে প্রথমে কি করতে হবে? ভিআরএমএস বের করতে হবে। তাহলে দেখো ভি এর মান কত আছে? 50। এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। ম্যাক্সিমাম থেকে আরএমএস এ নিলে কি করতে হবে? √2 দিয়ে ভাগ করতে হবে। ঠিক একইভাবে কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 2, এটাকে আরএমএস এ নিতে হলে কারেন্টের ভ্যালুকে √2 দিয়ে ভাগ করতে হবে। এরপরে কস থিটা, তাহলে কস দিলাম। থিটা কি? ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল। ভোল্টেজের অ্যাঙ্গেল হচ্ছে -20, ঠিক আছে, দিয়ে দিলাম। কারেন্টের অ্যাঙ্গেল হচ্ছে +70, মাইনাস +70 দিয়ে দিলাম। এই মাইনাসটা কিন্তু সূত্রের মাইনাস, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা কিন্তু এখানে প্লাস আছে, এসে এখানে অটোমেটিক মাইনাস হয়ে যাবে, এটা সূত্রের মাইনাস। তাহলে আমরা এখান থেকে কি রিয়েল পাওয়ারটা পেয়ে গেলাম। এটা ক্যালকুলেট করে যা আসে, এটা যদি তুমি ক্যালকুলেট করো, তুমি এখানে দেখতে পাবে যে কস -90 ডিগ্রি হয়ে যাবে। তো cos 90 ডিগ্রির মান কিন্তু শূন্য, এই জন্য রিয়েল পাওয়ার চলে আসছে শূন্য। এটা দেখে কনফিউজের কেউ নেই, কনফিউশনের কোনো কারণ নেই। দেখবা যে পরীক্ষার হলে তুমি কনফিউজ হয়ে গেছো যে আসলে আমার অঙ্ক হয়েছে কিনা, পাওয়ার কেমনে শূন্য আসে। পাওয়ার কিন্তু শূন্য আসতে পারে। কারণ হচ্ছে রিয়েক্টিভ পাওয়ার, রিয়েক্টিভ পাওয়ার হচ্ছে VI sin থিটা। ঠিক একইভাবে ভি এর আরএমএস, আই এর আরএমএস বসালাম, এখন সাইন থিটা বসালাম। sin 90 ডিগ্রির মান কিন্তু আবার জিরো না, sin 90 ডিগ্রির মান হচ্ছে 1। এই জন্য এই দুইটা ক্যালকুলেট করে যা আসে তাই আমাদের চলে আসবে। √2 গুণ করে হবে 2, আর এই 2 সাথে উপর 2 কাটা থাকে 50। ঠিক আছে, তাহলে আমরা 50 পেয়ে গেলাম। আর সাইন -90 ডিগ্রি মান কিন্তু -1, এর জন্য মাইনাসটা চলে আসছে। তাহলে আমার আনসার হচ্ছে কত? 50। আর রিয়েক্টিভ পাওয়ারের একক হচ্ছে ভার, VAR। ফাইনালি আমার অ্যাপারেন্ট পাওয়ার চাইলো। অ্যাপারেন্ট পাওয়ারের সূত্র কি? VI। তো ভিটা আরএমএস, আইটা আরএমএস, তাহলে VRMS IRMS আমি গুণ করে দিলাম, √2 দিয়ে ভাগ, আর একক হচ্ছে VA। তাহলে আমার একটা প্রশ্নের অ্যান্সার শেষ হয়ে গেল। ঠিক আছে, তারপরে আমার কাছে বি নাম্বার প্রশ্নে কি চাওয়া হয়েছে? বি নাম্বার প্রশ্ন হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর মানে কস ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস, তাই না? ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল। তাহলে আমি কস দিলাম, ভোল্টেজের অ্যাঙ্গেল কত? ভোল্টেজের অ্যাঙ্গেল হচ্ছে -20, কারেন্টের অ্যাঙ্গেল কারেন্টের অ্যাঙ্গেল হচ্ছে শুধু 70, মাইনাস কিন্তু নাই। ঠিক আছে, এই মাইনাসটা হচ্ছে কি আমার সূত্রের মাইনাস। তাহলে আমরা এখন কি করব? আমরা এখানে এটা ক্যালকুলেট করে ফেলবো, যা আসে cos -90, cos 90 মান 0। তাহলে আমাদের পাওয়ার ফ্যাক্টর আনসার হচ্ছে 0। তারপরে আমাদেরকে আরেকটা যে প্রশ্ন ছিল, লোড ইম্পিডেন্স। লোড ইম্পিডেন্স বের করতে বলা হলো। এই যে এখানে যে লোডটা আছে তার ইম্পিডেন্স, ইম্পিডেন্স কত হবে? জেড সমান V/I। তো এটা আমাদের কিভাবে বের করতে হবে? আমরা দিব জেড সমান ভি অ্যাঙ্গেল অফ থিটা V/I
আই অ্যাঙ্গেল অফ থিটা আই, তাহলে ভি বাই আই। তাহলে দেখো জেড সমান ভি বাই আই, তো ভি কিন্তু আমি যদি ম্যাক্সিমাম বসাই তাহলে আইও ম্যাক্সিমাম বসাইতে হবে, ভি আর এম এস এ বসাইলে আরো আর এম এস এ বসাইতে হবে। মানে ভি যেভাবে বসাবে আইও সেভাবে বসাইতে হবে আর কি। তাহলে কাটাকাটি চলে যাবে, ম্যাক্সিমাম হলে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কাটাকাটি চলে যাবে, কোনো সমস্যা নেই। তবে একটা ম্যাক্সিমাম আর একটা আর এম এস এ বসাইলে কিন্তু অঙ্ক হবে না। তাহলে আমরা এখন কি করছি, ভি এম বাই আই এম এখানে দিয়ে দিলাম, দুইটা ম্যাক্সিমাম নিচ্ছি। আর এইটাকে ভেঙে কিভাবে লেখা যায়, এটাকে ভেঙে কিন্তু এইভাবে লেখা যায়। আমরা জানি অ্যাঙ্গেল, দুইটা অ্যাঙ্গেল যদি ভাগে থাকে তাহলে তাদেরকে কি একসাথে লিখতে চাইলে বিয়োগ দিয়ে লেখা যায়। ঠিক এই কাজটা এখানে আমরা করলাম, দুটো অ্যাঙ্গেল ভাগে ছিল বিয়োগ দিয়ে লিখলাম। এবার আমরা ভ্যালুটা বসাই দিই, 50/2। ভিএম এর মান হচ্ছে 50, আই এম এর মান হচ্ছে 2, ঠিক আছে। তাহলে এখানে আমার আসলে কত, 50/2। তাহলে এটা ক্যালকুলেট করে আমি আমার জেড এর ভ্যালু পেয়ে যাচ্ছি। এই পুরো জিনিসটা ক্যালকুলেটর তুলে দিলে যা আসবে, সেটাকে যদি তুমি রেক্টেঙ্গুলার ফর্মে নিয়ে যাও, সেটা হচ্ছে তোমার ইম্পিডেন্স, ঠিক আছে। আচ্ছা, ফাইনালি বলা হচ্ছে টাইপ অফ লোড। টাইপ অফ লোড অনেক ভাবে বের করা যায়। যেমন ইম্পিডেন্সের মান নেগেটিভ আছে, ঠিক আছে। আমরা জানি এক্সেল, সার্কিটে এক্সেল কে আমরা লিখি কি প্লাস জে অফ এক্সেল দিয়ে, আর এক্সি কে লিখি মাইনাস জে অফ এক্সি দিয়ে, ঠিক আছে। তাইলে তোমার ইম্পিডেন্সের মান নেগেটিভ আসছে মানে কি, নেগেটিভ তো ওই সি এর জন্য আসছে, এই জন্য সার্কিটটা কি ক্যাপাসিটিভ, ঠিক আছে। তাহলে লোড ইজ পিওরলি ক্যাপাসিটিভ, তাহলে সার্কিটটাকে আমরা বলতে পারি একটা ক্যাপাসিটিভ সার্কিট। এটা এইভাবে না দেখে আরেকভাবেও বলা যায়। আহ, সেটা হচ্ছে সার্কিটের রিয়েক্টিভ পাওয়ার দিকে, সার্কিটের রিয়েক্টিভ পাওয়ার যদি নেগেটিভ আসে তাহলেও সার্কিটটাকে তুমি ক্যাপাসিটিভ বলতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তো এখন এখানে একটা শব্দ ইউজ করছে, এটা তুমি না করলেও সমস্যা নেই, পিওরলি ক্যাপাসিটিভ। তুমি সার্কিটকে ক্যাপাসিটিভ বা ইন্ডাকটিভ বলতে পারো, কিন্তু পিওরলি কখন বলতে পারবা, যদি রিয়েল পাওয়ারটা শূন্য আসে। রিয়েল পাওয়ার শূন্য আসছে, এই জন্য তুমি সার্কিটকে কি বলতেছো, যে সার্কিটটা ক্যাপাসিটিভ, তবে পিওরলি ক্যাপাসিটিভ, এখানে কোনো রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স কিছু নাই। যদি রেজিস্ট্যান্স থাকতো তাহলে এখানে ইম্পিডেন্সের মান শুধু জে টার্ম আসতো না, প্লাস সাথে একটা রিয়েল ভ্যালু আসতো, যেমন 10 - j of 25 এরকম আসতো, তখন এই 10টাকে আমরা রেজিস্ট্যান্স বলতাম, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের এসি সার্কিটের ম্যাথের সলিউশন। তো পরবর্তী লেকচারে আমরা থ্রি ফেজের যে প্রবলেমটা ছিল সেটা নিয়ে আলোচনা করবো। তো আজকের মতো এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।